হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা বিশেষ দিন, তাই ছোট্ট একটা ভিডিও করতে আসলাম। আমি সব কটা ভিডিও হয়ে গেলে পরে কোলাজ করে তারপর আমি সন্ধেবেলায় এডিট করে তারপর আমি ছাড়বো। আজকে বিশেষ দিন বলতে আজ হচ্ছে 13ই সেপ্টেম্বর 2025। আজ থেকে 23 বছর আগে, অর্থাৎ 24তম জন্মদিন আজকে আমার মেয়ের। আজ থেকে 23 বছর আগে 2001-এর 13ই সেপ্টেম্বর আমার মেয়ে হয়েছিল, মানে আমি প্রথম মা হয়েছিলাম। তো আজকে সেই জন্য বিশেষ দিন। তো বিশেষ দিন বলে বিশেষ কিছু আয়োজন তো করতেই হয়। ছোট্ট একটু আয়োজন মেয়ের জন্য করছি। তো এই যে আলু, এই যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, এটার মাটন, এগুলো রয়েছে। আজকে রান্না হবে, মেনু মাটন হবে, আর তার সাথে অন্যান্য যেগুলো হবে পরে দেখাবো। এটা যেগুলো শশা, এই এখন আমি মাটনের এগুলো বানিয়ে নেবো, সবজিগুলো বানিয়ে নেবো, মানে কুটে নেবো। কুটে নিয়ে তারপরে আমি রান্না বসাবো। এখন প্রায় 12:15 বাজতে চললো। তারপরে বিকেলবেলায় আবার পায়েস করব, তারপরে কেক কাটা হবে, যেটুকু হবে, যেরকম ছেলের বেলায় করেছি ওরকম মেয়ের বেলাতেই করবো। তো এখন আমি এগুলো নিয়ে বসবো। ততক্ষণে হলো আমার সবজি বানানো। এই যে সবজির খোসা, এটা আমার বটি। এই দেখুন আলু। আমরা এত স্লিম ফিগার, জিরো ফিগার কেন জানেন? এই যে আমরা এত আলু কম খাই, সেই জন্য আমাদের এত স্লিম ফিগার, মানে আমার বিশেষ করে। আর এই যে শশা আর পাতিলেবু, আর এখানে মাংসের পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে, আমি মাটনও আমি কাঁচা লঙ্কা দিয়ে করি, শুকনো লঙ্কা আমরা কেউ খাই না, শুধু ফোড়নের জন্য আনা হয়। আচ্ছা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, এখানে রয়েছে পাতিলেবু আর শশা। এখানে এই যে দেখুন কত কম আলু খাই আমরা, দেখেছেন? এই জন্য এত স্লিম আমি। ওখানে হচ্ছে ভাজার জন্য কুমড়ো নিয়েছি, ওইটা পেঁপেটা শুধুমাত্র একটুখানি সিদ্ধ ভালো হওয়ার জন্য 4 কুচি পেঁপে নিয়েছি, 4 টুকরো দেবো মাংসে, ওটা এক্সট্রা, ওটা লাগবে না। এখন আমি রান্না করতে যাচ্ছি। রান্না করার পরে আরও মেনু বাড়বে, সেগুলো রান্নাঘরে আছে, পরে দেখাবো। সব রান্না হয়ে যাক তারপরে। এই যে সব রকম মশলা দিয়ে মটন কষানো হচ্ছে কড়াতে। এই যে ভালো করে মাটনটা কষিয়ে নেবো, তারপর প্রেশার কুকারে সিটি দেবো। এই দেখুন ভালো করে মটন কষা হচ্ছে, দেখেছেন কত সুন্দর করে বড় কড়াতে করে করছি। দেখুন এই যে 3 রকমের ভাজা দিতে হয়, তা আমার ঘরে ছিল আলু আর কুমড়ো। আলু আর কুমড়ো চাকচাক করে কেটে নিয়েছি, অল্প ছিল, আর তার সাথে একটা পাঁপড় ভাজা অ্যাড করে 3 রকমের ভাজি নিয়ম দিতে হয় আর কি, 5 অথবা 3। তো আমি 3 রকম ভাজি দেবো বলে এই যে সাদা পাঁপড় ছিল, প্লেন পাঁপড়, সেই পাঁপড় ভেজে নিচ্ছি কড়াতে। এটা আলু কষিয়ে তারপর সিটি দিচ্ছি। প্রেশার কুকারে আলু আর 4 টুকরো পেঁপে রয়েছে, সেটা কষিয়ে সিটি দিচ্ছি। আর এইদিকে রাইস হয়ে গেছে। এই যে রাইসটা বাসমতি রাইস আর কি। এই যে মার গালছি, মার গেলে মারটা পুরো ঝরে যাবে। তারপরে আমি আমার একটা ইয়েলো সেই জালি ঝুড়ি রয়েছে, প্লাস্টিক ঝুড়ি, সেই ঝুড়ির মধ্যে রাইসটা ঢেলে নেবো, যাতে চালটা ছাড়া ছাড়া থাকে, যাতে চালটা একটার সাথে একটা লেগে না যায় আর কি। এই জন্য হাঁড়ি উপর করে দিলাম। আমার মাটন রেডি। দেখুন মাংসের ঝোলটা আর একটু টানলেই মাংসটা হয়ে যাবে। এদিকে দুধ চাপিয়েছি, পায়েসও করে নেবো একেবারে, কেননা সন্ধ্যাবেলা পায়েসটা লাগবে। পায়েসের জন্য এই যে দুধ বসিয়েছি, আর এই যে চিনি, আর এই যে তোমার আপনার কাজু বাদাম, কিশমিশ মেয়ে খায় না বলে একদম সামান্য একটু কিশমিশ দেবো। আর এটা হচ্ছে ওই খাসাতপ চাল, যেটা দিয়ে পায়েস রান্না করবো আর কি। এগুলো সব রেডি করেছি, দুধটা জাল হচ্ছে, এদিকে মাংসটাও ফুটছে। আজকের মেয়ের জন্মদিন, সকাল থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত এই যে সব এইটুকু রান্না করে উঠতে পেরেছি। এই যে রাইস, পাতিলেবু, ডাল করেছি, মুসুরির ডাল, ও অন্য কোনো ডাল খুব একটা খায় না, মুসুরির ডাল, যেহেতু মাটন করেছি সেই কারণে মুগ ডাল করিনি, আর মাছের মাথা দিয়ে মুগ ডালও ভালোবাসে। মাটন আর মুগ ডাল একসাথে খাবে না বলে মুসুর ডাল করেছি। 3 রকমের ভাজা করেছি, কুমড়ো ভাজা, পাঁপড় ভাজা, আলু ভাজা। এটা মাটন। এটা তার সাথে শশা। এটা টক দই। এটা হচ্ছে গিয়ে ইলিশ মাছ। আর ওইটা হচ্ছে চাটনি, ওইটা চাটনি। আর ওই যে জল, পায়েস, ব্যাস এই মেনু। আর ওইটা হচ্ছে হাজমোলা লাস্ট। এই মিষ্টি খাবে কিনা জানি না, দিয়েছি সাজিয়ে, যা খাবে খাবে। সন্ধেবেলায় ধান দুপুর দিয়ে এখন আমি একটু আশীর্বাদ করে পায়েস মুখে দিয়ে নিয়মটা করে নেবো। সন্ধেবেলাতে আবার আমি এখনও
স্নান করে উঠতে পারিনি, স্নান করবো, শাড়ি পরবো, ও শাড়ি পরবে, সেগুলো সব সন্ধেবেলায় হবে সেই ভিডিওগুলো। এখন আপাতত এটুকু দিয়ে একটু ধান দুপুর দিয়ে ওকে আশীর্বাদ করে ওর জন্মদিনটা আমি শুরু করি, আশীর্বাদটা করে। ওর বাবা আজকে নেই, আর অন্য বাজার করে দিয়ে চলে গেছে। 2 সেপ্টেম্বর 2001 আমার মেয়ে আজকের দিনে, আজ থেকে 23 বছর আগে হয়েছিল। তো আজকে এবার ওর 24তম জন্মদিন। আগে থেকেই বলে দিলাম সন্ধ্যেবেলাতে সেলিব্রেট হবে, কেক কাটা হবে, পায়েস খাওয়া হবে, শাড়ি পরবে, অনেক কিছু হবে। আয় প্রীতি, চলে আয়, হয়ে গেছে। এই যে খেতে বসেছে কন্যা, এতক্ষণে সব খাবার সামনে হাজির। আমি ভিডিও করছি বলে চুপচাপ বসে রয়েছে, এবার খাওয়া শুরু করবো। আচ্ছা, এটা হচ্ছে ব্লিঙ্কিট থেকে ওর জন্য গিফট এসছে, ওর এক বন্ধু পাঠিয়েছে, ওর এক বেস্ট ফ্রেন্ড ওকে পাঠিয়েছে গিফট। ওই যে গিফট আনপ্যাক করছে, দেখুন কি কি দিয়েছে গিফটে। গিফট পেয়ে খুব খুশি। এগুলো সব প্রোডাক্ট, সব ফেস ওয়াশ, তারপরে এই ক্লিনজার, কী কী সব প্রোডাক্ট, মুখের স্কিনের জন্য স্কিন প্রোডাক্ট সব, তারপরে পারফিউম, স্যান্তান এসব রয়েছে, ওই অনেকগুলো রয়েছে। ব্লিঙ্কিট থেকে এইমাত্রই এলো, অনলাইনে এলো। এবার সেই গিফট আনপ্যাক করে তারপরে এই যে খেতে বসবে আর কি। গিফট পেলে কেনা খুশি হয়। গিফটের প্যাকেটটাও কত সুন্দর দেখতে। যাই হোক, এখন মোবাইলে ছবি তুলে এবার বসবে খেতে। শাড়িটা, বাটার সিল্ক শাড়িটা সেদিন ভালো লেগেছে দেখে আমি আবার পরে এসে কেচে দিয়েছিলাম, অজয়দার বাড়ি পার্টির থেকে এসে কেচে দিয়েছিলাম। এখন সেটাকে ওকে পরিয়ে দিতে হবে। এই যে সাজ রেডি করে রেখেছে, এগুলো সব সাজবে। খেয়ে উঠে এখন বসে ফোন ঘাটছে, আমিও খেয়ে উঠলাম। সারাদিন বিকু বিকু তুই কেন চলে গেলি? শিগগিরি আয়, কাজ আছে। তোর ফোন থেকে ভিডিও কর, স্টিল ফটো তোল, আমার ফোন থেকে ভিডিও হচ্ছে। তুই তোল কটা, আটুই সাইডে যা, হ্যাঁ। আগে ধান দুবা দেয়, তাই তো? জলের গ্লাস আনা হয়নি কিন্তু। আনতে হবে না, জল খাবি না? ওই খালি একটু পায়েস খাইতে। তোল। একটু ওইদিকে ঘুরে থাকো, তাহলে তোমার মানে ঘুরে মানে এরকমই আর কি অ্যাঙ্গেলে মাথা রেখেছিল। ওইদিকে চলে গেলে কেন? এখানে আসো। ওইগুলো সব একটা ভিডিওর মধ্যে হচ্ছে। হ্যাঁ, তুমি ওদিকে কেটে যাচ্ছে, তুমি শুনে যাচ্ছি। একটুখানি গা গুলা দেখো না। সবগুলো বাজিয়ে দিই দাঁড়া। এটা হয়ে গেছে? হ্যাঁ, এটা হয়ে গেছে। এটা থাকবে এখানে, দীপু মনে একটা টুল নিয়ে বসেছিল না? টুলটা নে, লাল টুলটা নিয়ে নে, বস। ওই পাশে যাই আমি, ঠিক আছে? দিক ওই পাশটা দাঁড়া, তুলবি ছবি? আমি করছি ওই দিক থেকে মায়ের মা। তুমি এইদিকেই ঠিক ছিল না, এদিকে ঠিক। আরে ওই সাইডে পুরো আসবে, যাও না। আনলে তুই একটু গেছি তো, নেই আর বেশি যেতে পারছি না। এই তো মাঝখানে আছে, আর কত যাবো? নেই, 24টা দেখা যাচ্ছে না, 24টা ঠিক কর। 24টা এটা জ্বালাতে। হ্যাপি বার্থডেটাকে এ করেছিস কেন? এটা পেছনে দে, উল্টো হয়েছে এটা। হ্যাঁ, এটা ঠিক আছে। এবার 24টাকে ওইদিকে দিবি না, দেখা যাবে না। না, ওটা যে বসে আছে তার দিকটা হবে। ঠিক আছে, হ্যাঁ বাস। নেই কাটবে, দেখা যায় না, ওই দিক থেকে দেখ।
ঠিক আছে। আচ্ছা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার প্রীতি, হ্যাপি বার্থডে টু ইউ। বিকু ছবি তুলবি কিন্তু। কি করছো কি জানি? ভিডিও করতে হবে না, ছবি কর, ছবি তোল। ভিডিও আমার ফোনে হচ্ছে। আর এটা কাট, আরেকটা কাট, আরেকটা পিস কাট। বললাম যদি পাশে উল্টো হবে খেতে পারবি? দাঁড়া যাই নে। এগুলো পুঁতে নেবা। দাঁড়া। হয়েছে? হুম। হ্যাঁ হাতে চটকা চটকা বাইকে দে, তুই ও কর, আমি তুলছি তারপর ছবিগুলো। এটা অফ করে দেবো ভিডিওটা। হুম। সন্ধেবেলায় কেক কাটার আগে এই যে ঠাকুর আসনে পুজো দেওয়া হয়েছে। আমার ছেলে পুজো দিয়েছে আজকে। পুজো টুজো দিয়ে তারপরে ওখানে ওই জন্য ডাকছিলাম না ওকে, যে বিকু আয়। তো ও দেখছিলাম ও পুজো দিচ্ছে, বলছে মা পুজো দিতে দেরি হয়ে যাবে, তাহলে পুজোটা দিয়ে নিই, তারপর দিদি ততক্ষণে রেডি হোক, তারপর আমি যাচ্ছি কেক কাটার জন্য। ও আসনে পুজো টুজো দিয়ে তারপর গেছে আমাদের কাছে ওখানে কেক কাটার জন্য।